Hello everyone, welcome to my channel OV's Talk। আমরা এর আগে ক্লাস 9 এর টেক্সট নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে টম লুজেস এ টুথ। তো আজকে আমরা আলোচনা করব হিজ ফার্স্ট ফ্লাইট নিয়ে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানার আর শেখার আছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি? সেগুলো হচ্ছে সিওরিটি, নিশ্চয়তা, আর এটা হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। সিওরিটি পরিবর্তন, আর এটা হচ্ছে আননন। পরিবর্তন, নিশ্চয়তা, আর এটা হচ্ছে অজানা। এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা বিশাল জানবো আজকে। তো তার আগে যে লেখক আছে তার সম্বন্ধে কিছুটা জানা যাক। লিয়াম ও ফ্ল্যাহার্টি, হিজ ফার্স্ট ফ্লাইট। তো লিয়াম ও ফ্ল্যাহার্টি কে ছিল? একজন ছিল আইরিশ নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড মেজর ফিগার ইন দ্য লিটারি রেনেসা। লিয়াম ও ফ্ল্যাহার্টি জন্মগ্রহণ করেছিল 1896 সালে এবং 1984 সালে মারা গেছিল। এবং রেনেসা বলতে এখানে RENAISSANCE, রেনেসা মানে হচ্ছে নবজাগরণ। আমরা নবজাগরণ দেখেছি, সে বাংলা সাহিত্যেও দেখেছি, ইংরেজি সাহিত্যেও দেখেছি এবং বিভিন্ন দেশে বিভিন্ন সাহিত্যে আমরা দেখেছি নবজাগরণ। তো লিয়াম ও ফ্ল্যাহার্টি একজন উপন্যাসিক ছিল, কিন্তু সে একটা এখানে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে, সেটা হচ্ছে কি নতুন কিছু। ফার্স্ট কথাটা, হিজ ফার্স্ট ফ্লাইটে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ফার্স্ট, যে প্রথম। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রথম। আমরা কোনো কিছু যখন প্রথম করি তার প্রতি একটা আর অন্যরকম অনিশ্চয়তা থাকে, ব্যাপারটা নিয়ে ভয় থাকে, কি আছে সামনে, কি হতে পারে। মানুষের এত ভয় কিসের? মানুষের ভয় বেশি সিওরিটি নিয়ে, নিশ্চয়তা নিয়ে। আমি এখানে পাটা ফেলবো তো আমার পাটা যেন কাদাতে না ডুবে যায়, আমাকে আগে 1000টা রাস্তা চিন্তা ভাবনা করে রাখতে হবে। বা আমি অজানাতে কিছুতে আমি পা দেবো না, অজানাতে আমি এগোবো না, মানে আমি জানা থেকে অজানাতে যাব না। তার মানে কি? পরিবর্তন। আমি পরিবর্তন হতে নিজেকে বাধা দিচ্ছি। আমি যে নিজে পরিবর্তনশীল, আমি মানে আমার অ্যাকচুয়ালি কিন্তু আসল যে নেচার, আমার আসল নেচার কিন্তু প্রচুর পরিবর্তনশীল, কিন্তু আমি নিজেই পরিবর্তন হতে চাইছি না। কোনো নতুন কিছুকে আমি নতুন কিছুর দিকে, নতুন কোনো কিছুর দিকে এগোতে চাই না। কেন? কারণ প্রথম একটাই যেটা আছে সেটা হচ্ছে ভয়। তো ভয়টা কি করে কাটবে? ভয়টা কাটবে একটাই কারণে, সেটা হচ্ছে নিজের প্রত্যেকটা ভাবনাকে খুব ক্লোজলি অবজার্ভ করতে হবে, দেখতে হবে অ্যাকচুয়াল কে আমি, এত ভয় করছি কেন। সাইলেন্টে থাকতে হবে, নিজে সাইলেন্টে ঘন্টার পর ঘন্টা থাকতে হবে, দেখতে হবে যে ভয়টা কি আর ভয়টা কি জিনিস। তো দেখবে ভয় বলে কিছু নেই। ভয় শব্দটা জড়িয়ে আছে আই শব্দটার সঙ্গে, আমি। তুমি যখনই আমি শব্দটা লাগাবে তখনই ভয় থাকবে, আর যখনই আমার শব্দটা লাগাবে তখনই ভয় থাকবে। এই আমি আর আমার যখনই থাকবে না তখন কি হবে? ভয় বলে জিনিসটা থাকবে না, থাকেও না। তো সেই গল্পটা সম্বন্ধে আমরা অনেকটাই জানবো, পড়তে পড়তে অনেক কিছুটাই বলা যাবে। তো ওর কিছু বিখ্যাত লেখা ছিল, সেগুলো হচ্ছে না তো কি হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, ইটিসি। তো কি বইগুলোর নাম বলছে? দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এইসব হচ্ছে তার বই। বলছে হিজ ফার্স্ট ফ্লাইট, এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস অন এক্সপেরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, is regarded as one of his most famous works. তো এই যে হিজ ফার্স্ট ফ্লাইটটা, সেটা একটা ছোট গল্প। তো সেই ছোট গল্পটা না তো কি নার্ভাসনেস, মানুষের ভেতরে যে ভয়, নার্ভাসনেস, সেই ভয়টা কখন না তো কি আমরা যখন কোনো কিছু একটা নতুনকে উপলব্ধি করতে যাচ্ছি, এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি, রিয়েলাইজ করতে যাচ্ছি, তখন যে ভয়, সেই ভয়টা নিয়ে কথা বলেছে। আর এটা হচ্ছে ওর বিখ্যাত একটা লেখা। তো আমরা যে টেক্সটটা পড়ব
সেই টেক্সটটা কিসে না, তো টেক্সটটা হচ্ছে একটা সিগালকে নিয়ে। সিগাল কি, সমুদ্রে দেখবে অনেক পাখি আছে যেগুলো যাদের ডাকগুলো খুব তীক্ষ্ণ হয় এবং তারা আকাশে ওড়ে, মাছ খেয়ে বেঁচে থাকে সাধারণত। তো তারা আকাশে ওড়ে, এবার আকাশে ওড়ে আর সমুদ্রের পাশে যে পাহাড়গুলো থাকে বা সমুদ্রের পাশে যেসব ক্লিপগুলো থাকে, চড়াই ক্লিপগুলো, উঁচু ক্লিপগুলো, তো সেই ক্লিপে তারা থাকে, পাহাড়গুলোতে, উপত্যকাগুলোতে, উঁচু খাড়া উপত্যকাগুলোতে সেগুলোতে থাকে। থেকে এখানেও সেই রকম একটা সিগাল, কিন্তু যে সিগালটা নিয়ে কথা বলছে সে হচ্ছে ছোট, তার বয়সটা সেরকম হয়নি। সে তার প্রথম যে ডানা ঝাড় পাবে, হু উইল ট্রাই হিজ উইংস ফর দ্য ফার্স্ট টাইম বাট হি ইজ অ্যাফ্রেড টু ডু সো, কিন্তু সে উড়তে চায় কিন্তু সে তার পাখনার উপর ভরসা করতে পারছে না। তো সেরকম মানুষ কি হয়, যখন অনিশ্চয়তার দিকে যায় তখন নিজেকেই নিজের উপর ভরসা করে না। এবার ভরসা কখন করা যায়? ভরসা, ডিপেন্ডেন্স শব্দটা হচ্ছে একবারে পুরো একটা ফালতু শব্দ। ডিপেন্ডেন্স, যখনই তুমি ডিপেন্ডেন্সের উপরে যাবে, নিজের ওপরই ডিপেন্ড করছে। আমি বলে জিনিসটা তো ডিপেন্ডেবল নয়, তার উপরে আবার ডিপেন্ড করছে যে হ্যাঁ আমি ঠিক থাকবো, ঠিক থাকবো। কিসের ডিপেন্ডেবল বলে তো কিছু নেই যে তুমি এটার উপর ডিপেন্ড করে থাকবে। তুমি তো নিজেই ঠিক নাই, আমি বলে যে শব্দটা আছে সেটাই তো ঠিক নেই, তাহলে কি করে তুমি ওর উপর ডিপেন্ড করবে? তুমি যখনই তোমার উপর ডিপেন্ড করো, কনফিডেন্স নিয়ে আসছে ভেতরে, আমি এটা করব, কিন্তু সেই কনফিডেন্সটা কিছুক্ষণ থাকছে, কিছুক্ষণ থাকার পরে সেই কনফিডেন্সটা আবার নেই। কেন কনফিডেন্সটা থাকে না? কনফিডেন্সটা না থাকার কারণ আছে অনেক। কারণ তুমি যার ওপর ডিপেন্ড করে আছো সেটা অ্যাকচুয়ালি তুমি ভুল কিছুর উপরে ডিপেন্ড করে আছো, আমি শব্দটার উপরে ডিপেন্ড করে আছো। কারণ আমি জিনিসটাই তো ঠিক না, আর ওটার জন্য তো এত হিংসে মারামারি, তুমি নিজেও সুখে থাকছো না এই আমি শব্দর জন্যই। তো সেই আমি শব্দটা সম্বন্ধে আমরা অনেক আলোচনা করব। তো আগে টেক্সটটা সম্বন্ধে কিছুটা জানা যাক, টেক্সটের সাথে সাথে আমরা সেই আলোচনাগুলো করব। সো দ্য ফলোয়িং টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি। এই যে গল্পটা পড়বো সেটা হচ্ছে না তো কি, সে গল্পটা হুবহু গল্প একটা, কিছুটা আপডেটেশন আছে। ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, না তো কি একটা বাচ্চা একটা সিগাল পাখি আছে, অ্যান্ড হিজ এক্সপেরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং ওর যে অভিজ্ঞতা না তো কী করে উড়তে হয় সেই অভিজ্ঞতার ব্যাপারে আমরা আলোচনা করব এর মধ্যে দিয়ে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স। না তো বলছে কোনো কিছু একটা ভালো কিছু জীবনে অ্যাচিভ করতে, দখল করতে গেলে কি করে ভয়টাকে সম্বল করতে, ভয়টাকে কি করে জব্দ করতে হবে। কিন্তু আমার কাছে ফর্মুলাটা খুব সিম্পল, কারণ কনফিডেন্স শব্দটাই তো ভুল। কনফিডেন্স মানে কি, তুমি নিজের ইগোটাকে, নিজের আই শব্দটাকে একটু ফোলাচ্ছ, হ্যাঁ আমি শক্ত করে এগাচ্ছ। শক্ত করে কখন তুমি গোলে কখন কাদা, সে করে তো হচ্ছে না। কনফিডেন্স তো সেটা নয়, কনফিডেন্স শব্দটাই ভুল। কনফিডেন্স কখন আসে? কনফিডেন্স তখনই আসে যখন তোমার ভেতরে জানা তুমি পুরো ফাঁকা মাইন্ডের দিক থেকে, পুরো রিল্যাক্স, মাইন্ডের দিক থেকে পুরো রিল্যাক্স। সে সময় তুমি যে কোনো ইম্পসিবল কাজও করে দেবে। আর সেটাই কনফিডেন্স মানে কি, কনফিডেন্স আমি গ্যাদার করছি, জড়ো করছি। কনফিডেন্স গ্যাদার করার পর জানো তো কনফিডেন্সটা আবার হারিয়ে যাচ্ছে। পজিটিভ থাকার চেষ্টা করছি, নেগেটিভ থাকবো না, কিন্তু এটাকেও শেখাচ্ছে না যে না নেগেটিভ থাকো। পজিটিভ তুমি যখনই হতে যাচ্ছে তার মানে কি, তুমি নেগেটিভটাকে তুমি ছেড়ে পালানোর চেষ্টা করছো। আর নেগেটিভটাকে তুমি যখনই ছেড়ে পালানোর চেষ্টা করছো তখন কিন্তু সে নেগেটিভটা কিন্তু আরও এসে ঘিরে ধরছে। তা করলে তো হবে না। প্রথমে পজিটিভটাকে ধরাকে, নেগেটিভটাকে ভালো করে অ্যাবজর্ব করো, শোষণ করো, সেটার মধ্যে ডুবে থাকো, সেটার মধ্যে মজা নাও নেগেটিভের মধ্যে, তাহলে তো পজিটিভটা বুঝতে পারা যাবে। সেগুলোকে দেখো নেগেটিভ জিনিসগুলো কী, তাহলে তো পজিটিভ জিনিসটা বুঝতে পারা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। পজিটিভ শব্দটাই ভুল। যখনই তুমি পজিটিভ হতে যাবে তার মানে কি নেগেটিভের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকবেই। তাহলে কি করে কাজ করতে হবে? কাজ করতে হবে পুরো ব্ল্যাঙ্ক, ফাঁকা, শূন্য।
পুরো শূন্য হয়ে কাজ করতে হবে। যখন তুমি কোনো একটা কাজ করছো, যে কাজটা তুমি ভালো করতে পারো, তখন কি তুমি চেষ্টা করো যে আমি পজিটিভ থাকার চেষ্টা করব? না, তুমি কাজটা তো জানো। তুমি হাঁটতে জানো, তোমাকে বললো যে হাঁটো, তো তুমি হাঁটছো কোনো না তো কি উইদাউট থিঙ্কিং অফ ওয়াকিং, না তো তুমি ভাবনা ছাড়াই হাঁটছো, তার মানে তুমি ভালো হাঁটছো। আর যখনই তুমি ভাবনা করে হাঁটতে যাবে আমি হাঁটবো, তখনই দেখবে পাটা মনে হচ্ছে এখানে পড়লো ওখানে পড়লো, এই হলো এই হলো। তার মানে তোমার ভাবনাটাই তোমাকে গাইড করছে, কিন্তু কখনো এদিকে কখনো ওইদিকে, কারণ কি ভাবনাটাই ঠিক নেই। আর যখনই তুমি উইদাউট থিঙ্কিং তুমি হাঁটছো তো ভালো হাঁটছো, কিন্তু উইদাউট থিঙ্কিং প্লাস অ্যাওয়ারনেস হাউ ইউর লেগ মুভস উইদাউট থিঙ্কিং, না তো ভাবনা ছাড়াই তোমার পাগুলো কী করে এগোচ্ছে, তখন যদি তুমি চিন্তা ভাবনা করো বা তখন যদি দেখো যে পাগুলো কী করে, শুধু তুমি পর্যবেক্ষণ করছো, নো জাজমেন্ট, কোনো বিচার নয় যে এই পাটা দিয়ে গেল ওটাও দিয়ে গেল, শুধু হাঁটছো। তার মানে কি এটা কি কনফিডেন্সের থেকে বড় কিছু নয়? কনফিডেন্স শব্দটা তো আমরা জড়ো করি, কনফিডেন্সটা আমরা চারিদিক থেকে এনে একটা স্তূপের মতো এ করে একটা উঁচু করি, কিন্তু সেটা আবার ঝড়ে বাতাসে বৃষ্টিতে আবার ধুয়ে চলে যায়, আর তাই হয়। তো এখানে সে গল্পটার মধ্যে অনেক কিছু আমরা শিখব, গল্পটা পড়া যাক তাহলে। বলছে যে লাইক দ্য ইয়ং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, না তোকে সাহসী হতে হবে। সাহসী হতে গেলেই তো তুমি তো আবার তো আর একটা জিনিস ছেড়ে দিচ্ছ, প্রথমে দুর্বল হতে হবে। দুর্বল জিনিসটাকে না ভালো করে বুঝতে পারলে তুমি শক্তিশালী কী করে হবে? দুর্বল জিনিসটা না বুঝতে পারলে শক্তিশালী তো হওয়া যাবে না। কিন্তু এখানে একটা যেহেতু একটা গল্প আছে, গল্পটা আমাকে লেখকের অনুযায়ী পড়তে হবে, কিন্তু লাইফের লাইফটা পুরো একটু অন্যরকম। লাইফের টিচিং কিছুই নেই, তোমার ভেতরেই সব ভরা আছে। জীবনে কিভাবে এগোবে না এগোবে তোমার ভেতরেই সব ভরা আছে, কিন্তু তুমি নিজেকে সময় দাও না, তুমি লোককে সময় দিচ্ছ। তুমি নিজের ভাবনাগুলোকে সময় দিচ্ছ না, যে ভাবনাগুলো কী করে মাথায় টুক করে একটা একটা করে আসছে, কী করে চেনের পর চেন একটার পর একটা যাচ্ছে ভাবনাগুলো, সেগুলোর ওপর তুমি নজর দাও না, তুমি দিচ্ছ লোকের ওপর। কারো একটা মোটিভেশন ভিডিও দেখছো, মোটিভেশন ভিডিওতে কী বলছে না, তো তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। তো হার্ডওয়ার্ক তো করবে, তো হার্ডওয়ার্ক করছো কী দিয়ে? কনফিডেন্স জোগাড় করে। নো, ইউ ডোন্ট নিড কনফিডেন্স, ইউ নিড সাইলেন্স। তোমার নীরবতা চাই তোমার ভাবনা থেকে। তুমি যখনই কল্পনা করো আমি হাঁটবো, তুমি হাঁটার কথা ভাবনা চিন্তা করে হাঁটছো, তখনই হাঁটাটা ভুল হবে। আর যখনই তুমি সেটা ভাববে না, যখনই তুমি স্টেজে উঠে চিন্তা ভাবনা করো আমি আজকে ভালো কিছু বলবো, তুমি বলতে পারবে না। আর যখনই বলবে যে আমি কী বলবো জানি না কিছু, স্টেজে উঠে গিয়ে কখন মাইক ধরে গিয়ে খুব সুন্দর বলে ফেলেছ, তাই হয়। তার মানে কি একটা বিশাল একটা জিনিস গ্যাপ মানুষের মধ্যে আছে, যেটা মানুষ বুঝতে পারেনি এখনও। তাহলে গল্পটা পড়া যাক। এই গল্পটা আমরা দুটো পার্টে পড়ব, পার্ট 1 আর পার্ট 2 করে। এর আগে একটা টম লুজেস এ ট্রুথটা একটু লেংদি হয়ে গেছিলো, এটা দুটো পার্টে পড়ব। সো লেটস স্টার্ট। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। এবার যে ছোট সিগাল আছে, ছোট যে সামুদ্রিক পাখিটা আছে, সেটা না তো কি তার যে লেজ মানে হচ্ছে না তো কি যে উঁচু উপত্যকাগুলো হয় সমুদ্রের ধারে, দেখবে অনেক উপত্যকাগুলো কি হয় না তো অনেক উঁচু হয়, না তো যেমন বিচ কেমন হয় না তো কি একটা ইভেননেস থাকে, একটা সমতল একটা ভাব থাকে, সমুদ্রের সাথে একটা বিচের বালির উপত্যকার একটা সমান ভাব থাকে। কিন্তু এখানে তা না, সমুদ্রটা এসে একটা পাহাড়ের মতো একটা উঁচু একটা পুরো দেওয়ালের মতো জায়গায় এসে লাগছে। তো সেই দেওয়ালের মতন জায়গাটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড় থেকে কিছুটা অংশ সামনের দিকে বাহির হয়ে আছে, এগিয়ে আছে বাইরের দিকে। এ পার্ট অফ দ্য ক্লিপ ইজ স্টিকিং আউট অফ দ্য ক্লিপ। তার মানে কি ক্লিপ থেকে কিছুটা অংশ ক্লিপ থেকে বাহির হয়ে আছে, আর সেই বাহির হওয়াটাকে বলছে লেজ বলছে। মানে পুরো একটা স্ল্যাপের মতো, স্ল্যাবগুলো যেমন হয় সানসেটের সেরকম একটা ক্লিপটা আছে পাহাড়টা, সেই পাহাড়টার কিছুটা অংশ বেরিয়ে আছে সামনের দিকে, সেটাকে লেজ বলছে।
LEDGE, লেজ। তো সেই ছোট্ট সিগাল পাখিটা না তো কি তার লেজ, যে সেখানে সে একাই আছে। His two brothers and his sisters had already flown away the day before. The day before মানে previous day, মানে গতকাল। ওর যে দুটো ভাই এবং ওর বোন কি করেছে, তারা গতকালকে উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. কিন্তু সে ভীত, সে ভয় খেয়ে আছে তাদের সঙ্গে উড়বে, কারণ সে তো উড়তে জানে না। এবার সেই যে উড়তে জানে না বলেই তো সে ভয় খেয়ে আছে। When he had run forward to the brink of the ledge, brink মানে হচ্ছে কিনারা বা ধার। এই যে লেজটার কথাটা বললাম, সেই লেজের এক কর্নারটাকে, যে কর্নারটাতে একবার কিনারা, যেমন কাপের একটা কিনারা থাকে সেরকম সেই কিনারাটাতে সে যখনই সে না তো সে কিনারাটাতে যেত, হি বিকেম অ্যাফ্রেড। যখনই সে মানে কিনারাটাতে গিয়ে দাঁড়িয়েছে যে আমি এবার উড়বো, সে তখনই কিন্তু সে বিশাল ভয় খেয়ে ফেলছে। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ। এই যে বিস্তর সমুদ্র, সেটা কীরকম আছে না তো স্ট্রেচড ডাউন বিনিথ, না তো কি সে ক্লিপ থেকে একবারে সেই নিচে একবারে খাড়া করে নিচে পড়লো। কারণ যদি উঠতে না পারলো তো সেই নিচে একবারে জলে গিয়ে পড়বে। আর জলে তো হাঙর টাঙর মাছ আছে বা বিভিন্ন কিছু থাকতেই পারে, বা পাহাড় পর্বত আছে যেখানে জল যদি অল্পও থাকে তাহলে পড়লেও বাঁচবে না, মানে সে ভয় খেয়ে আছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, না তো কি পুরো এতটা উঁচু, মনে হচ্ছে পুরো কত মাইল নিচুতে গিয়ে পড়বে। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চয় ভেবেছে দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, না তো কি এবার সে নিশ্চিতভাবে এই ভাবনাটা করছে, তার মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ থিঙ্কিং, যে না তার পাখাটা তাকে সাপোর্ট করবে না। কারণ ওই যে ভাবনা, আবার কথাটা বললাম ভাবনাতে জড়িত, কিন্তু সেই নেগেটিভ ভাবনাটাকে নিয়ে ভাবছে না যে পাখা সাপোর্ট করবে না, কি হবে, আমি মরে যাব। তো আমি মরে যাব, আমি আবার এই যে আমার চাই, আমি খুশি থাকবো, এটা আমার, তুই আমার জিনিস এরকম কেন করবি, এই আমি জায়গাটাতে তো দুঃখ, আর আমি জায়গাটাতে সব কিছু। তো সে ভাবছে তার যে পাখাটা আছে সে পাখনাটা তাকে সাপোর্ট করবে না। সো হি বেন্ট হিজ হেড, সে তার কী করতো, তার মাথাটাকে বাঁকাতো। অ্যান্ড হি রান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল, তারপরে সে দৌড়ে গিয়ে কোথায় পালাতো, সে তার যে ছোট্ট একটা গর্ত আছে বা গুহা আছে, সেই গুহাটাতে। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রিবেলায় ঘুমাতো। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। এবার ওর কী হতো, ওর বাবা আর মা ওর কাছে আসতো, মানে কিন্তু সেই লেজের ওপরে আসতো না, সেই যে তার যে বাসাটা আছে সে বাসার ওপরে আসতো না, না তো কি আশেপাশে ঘুরতো এবং তাকে ডাকতো। কলিং টু হিম শ্রিলি মানে দেখবে সামুদ্রিক প্রাণী যে আছে সিগাল, তার ডাকটা প্রচুর তীক্ষ্ণ হয়, মানে তীক্ষ্ণ। দেখবে যে বক্সে ব্যাস আর ট্রিবল থাকে, তো ব্যাস মানে কি যে একটা বুস্টিং সাউন্ড, বুম সাউন্ড থাকে। আর ট্রিবেল মানে হচ্ছে কি পুরো একবারে তীক্ষ্ণ, একবারে কানে লাগবে। সেরকম সিগালের যে আওয়াজটা আছে সেটা খুব তীক্ষ্ণ, সেই জন্য শ্রিল কথাটা বলছে, শ্রিলি নাকি তাকে তীক্ষ্ণ আওয়াজে তাকে ডাকতো ওর বাবা মা। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু তার যে জীবনের যে ভয় সেটার জন্য সে তা কি নড়াচড়াও করতে পারতো না। দ্যাট ওয়াজ 24 hours অ্যাগো, না তো 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, 24 ঘন্টা ধরে ওর কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তো আগের দিন মানে গত দিন সে দেখেছে, আমি এর আগে বললাম যে গতকালকে তো ওর যে ভাই বোনেরা ছিল তারা সব চলে গেছে, তো দেখেছে না তো কি তার যে বাবা মা আছে তারা কি করেছে, তার বাবা মা এবং তার যে ভাই বোন আছে তারা সব উড়ে চলে গেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট। এবার ওর বাবা মা কী করছিল, ওর ভাইকে আর বোনেরাকে কী শেখাচ্ছে, যে না তো কীভাবে উড়তে হয় তারাকে শেখাচ্ছে। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং না তো কি মাছের জন্য কীরকমভাবে ঝাঁপ দিতে হয়। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং,
এবং সে দেখেছেও তার যে বড় ভাই আছে বা বড় দাদা আছে সে মাছ, হেরিং মানে একটা মাছ, না তো কি তার যে প্রথম মাছ ধরা সেটাও দেখেছে। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, এবং যখন সে মাছটা ধরছে ওর বড় দাদা এবং তার বাবা মা না তো কি আকাশের ওপরে গোল গোল করে ঘুরছে, প্রাউডলি মানে গর্বিতভাবে, কারণ তাদের ছেলে মেয়ে সফল। আমাদের সমাজে কি হয়, যখন কি হয় যে ছেলে মেয়ে যদি ভালো জব করে বা চাকরি করে তখন কি হয় না তো সব বাবা মা খুব হয় কি বলে ওটা, গর্বিত ফিল করে। সেরকম না তো কি সে পাখিটাও গর্বিত ফিল করছে, কারণ যে ওর যে ছেলেটা আছে সেটা কিন্তু ডাইভ মেরে ফিশ ধরতে পারছে, মাছ ধরতে পারছে। তো প্রাউডলি তার বাবা মা আকাশের ওপর গোল গোল করে ঘুরছে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এবার আকাশে কিন্তু সূর্য উঠেছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, এবার সেই সূর্যটা না তো কি জল জল করে এবং উষ্ণ ভাবটা কোথায় এসে পড়ছে, তার যে লেজ, তার যে চূড়াটা আছে সেই চূড়াটাতে এসে পড়ছে। দ্যাট ফেসড দ্য সাউথ, না তো কি সেই লেজটা না তো কি কোন দিকে মুখ করে আছে, সাউথের দিকে, দক্ষিণ দিকে মুখ করে আছে। তার যে লেজটা আছে, তার যে ইটা আছে, পাহাড়ের চূড়াটা আছে, সেই চূড়াটা দক্ষিণ দিকে মুখ করে আছে। হি ফেল্ট দ্য হিট, সে কিন্তু কি উষ্ণ যে অনুভবটা সূর্যের, সেই উষ্ণ উত্তাপটা সূর্যের উত্তাপটা সে অনুভব করতে পারত। বিকজ হি হ্যাড নট ইটেন, যে সূর্যের যে উত্তাপটা সে অনুভব করতে পারছে তার গায়ে, কি কারণে, হি হ্যাড নট ইটেন, সে খায়নি। কখন থেকে, সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, না তো গত রাত্রে থেকে, গত দিনে যখন রাত হয়েছে তখন থেকে সে কিছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, না তো কি এখন একটা যে টুকরো যে খাবার থাকবে তার যে খড়ের যে বাসাটা আছে, স্ট্র নেস্ট মানে স্ট্র মানে খড়, তার যে খড়ের যে বাসাটা আছে সে বাসাটাতে এক টুকরো খাবারও নেই। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক, তার যে ধূসর রঙের যে শরীরটা আছে সেই শরীরটা না তো কি কোনো সময় কী হয়েছে না তো হাঁটতে হাঁটতে পেছনে যাচ্ছে, কখনো হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, মানে পাইচারির মতো। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফর্থ অন দ্য লেজ, কখনো না তো পিছনে আসছে, কখনো সামনে যাচ্ছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, এবার সে কী করছে না, সে মনে মনে চিন্তা ভাবনা করছে বা চেষ্টা করছে আরও অন্য কিছু পন্থা, সাম মিনস মানে হচ্ছে আরও অন্য কোনো রাস্তা, ওয়ে। তো সে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস, আরও অন্য কিছু টেকনিক সে ভাবনা করছে, সে আরও টেকনিক খোঁজার চেষ্টা করছে। কী টেকনিক, কিসের জন্য, অফ রিচিং হিজ প্যারেন্টস, না তার যে বাবা মার কাছে যাওয়ার জন্য সে আরও বিভিন্ন টেকনিক বাহির করার চেষ্টা করছে। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না তো কি না উড়ে গিয়ে তার বাবা মার কাছে কী করে যাবে। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ সিয়ার ফল উইথ দ্য সি বিনিথ, কিন্তু তার যে চূড়াটা আছে সেই চূড়াটার চারিদিকে না তো কি পাহাড়টা পুরো মানে একবারে গিয়ে সমুদ্রে পড়ছে, এরকমভাবে একবারে সমুদ্রে পড়ছে। তো সমুদ্রে যখন পড়ছে, ঠিক আছে। তো চারিদিকটা না তো কি সমুদ্রে এসে পড়ছে, উইথ দ্য সি বিনিথ, না তো তার যে সমুদ্র আছে তো তার সমুদ্রটাতে একবারে নিচে এসে পড়ছে, মানে তো কোনো দিকে যে সে যে চলে যাবে না, দিক দিয়ে আমি হেঁটে বা এই গলি দিয়ে ওই গলি দিয়ে চলে যাব, সেখান দিয়ে সে যেতে পারবে না। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড ওনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিপ, না তো সে না তো কি তার বাবা মার কাছে যেতে পারবে না উড়ে, উইদাউট ফ্লাইং না উড়ে, ইফ হি কুড ওনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিপ, না তো ক্লিপের যে চূড়াটা আছে সেই চূড়ার যে কিছুটা অংশ আছে স্ল্যাপের মতো কিছুটা অংশ এগিয়ে যদি উত্তর দিকে যায় তাহলে সে তার বাবা মার কাছে যেতে পারবে, কিন্তু ওখান থেকে তো উড়ে যেতে হবে ওর বাবা মার কাছে। বাট দেন তারপরে হোয়াট কুড হি ওয়াক, ওখান থেকে কি সে ফাঁকা শূন্য আকাশে হেঁটে যাবে,
দেয়ার ওয়াজ নো লেজ, ওখানে কোনো লেজ নেই। লেজ মানে হচ্ছে না তোকে যে এগিয়ে থাকবে কোনো একটা অংশ মানে বাইরের দিকে, পাহাড় থেকে কিছুটা অংশ এগিয়ে থাকবে সামনের দিকে, সেরকম কোনো অংশ ওখানে নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে ওড়ার কোনো সেখানে সুযোগ নেই, বা ওড়ার যে উদ্যত থাকার যে কোনো একটা অংশ সেখানে নেই। তো এখানে গল্পটার মধ্যে কিছুটা বলেছে, কিন্তু এখানে গল্পটার মধ্যে যে ব্রেভ কথাগুলো বলছে, যে সাহস, কিন্তু সাহস তো সবসময় মানুষকে সব কিছু যোগান দিতে পারে না। কারণ সাহস কি হয়, সাহস থাকে ভেতরে, কিন্তু সাহসটা কোনো এক সময় চলে যায়। তো আমরা কী করি, সবসময় সুখের সন্ধান খোঁজার চেষ্টা করি। প্রথমে আগে এটা ভাবি না মনে মনে যে আমি আগে প্রথমে দুঃখটাকে ভেতরে ভরবো পুরোপুরি, মানে দুঃখটাকে ভেতরে না নিয়ে আগে সুখটা চাই আমার। দুঃখটা থেকেই কিন্তু সুখটা আসবে, কিন্তু কি করে না, তো প্রচুর ইন্ট্রোস্পেকশন, প্রচুর একবারে সাইলেন্টলি নিজের মাইন্ডকে দেখতে হবে, সাইলেন্টলি একবারে নীরবভাবে, যে আমার দুঃখগুলো কীরকম, আমার আনন্দগুলো কীরকম, পুরো সাইলেন্টলি, কোনো শব্দ নেই, কিছু নেই, একবারে পুরো নীরবতায় থাকতে হবে। কারণ আমি যখনই ভাববো যে, মানে যে উদাহরণটা দিলাম, যখনই ভাববো যে আমি হাঁটবো, তখনকারই কিন্তু আমি কিন্তু হাজারটা ভুল করবো হাঁটতে গিয়ে। আর আমি যদি ভাবি যে আমি না, আমার কোনো চিন্তা ভাবনা নেই যে হাঁটার ব্যাপারে, কিন্তু আমি ঠিক রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি, তার মানে কি, যে আমি যখনই যে কোনো কিছুতে আমি মাইন্ড লাগাতে যাই, আমার মাইন্ডটা, আমার থিঙ্কিংটা লাগাতে যাই, সেখানে কিন্তু আমি কিন্তু আরও হাজারটা পা পিছনে আসি, আর তাই হয়। তাহলে থিঙ্কিং ইজ নট দ্য ট্রু ইন্টেলিজেন্স, তাহলে ভাবনাটাই কিন্তু আমাদের কিন্তু শেষ, মানে বুদ্ধি নয় আমাদের কিন্তু। তাহলে পার্ট 1টা আজকে হলো, এবার পার্ট 2টা এরপরে ভিডিওতে নিয়ে আলোচনা করব। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা এসব কিছু থাকে, তো আমাকে কমেন্টে জানাবে। সো স্টে টিউনড টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ তাহলে ভেতরে আরও কনফিডেন্স না, মানে ভালো লাগবে যে আমি ভিডিওগুলো করছি, কেউ কমেন্ট করছে যে হ্যাঁ স্যার এটা ভালো হয়েছে, বা এই টপিকটা, এই জায়গাটা, মানে ইমোশান, যে এই ইমোশানটা কীভাবে সেটেল করতে হবে, এই ইমোশানটা কী করে বোঝার চেষ্টা করব, এই ইমোশানটা কী করে বুঝবো, এইসব জিনিস যদি বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, চেষ্টা করব আলাদা ভিডিও করে, উইদাউট টেক্সট বাদ দিয়েও। তো সব ভালো থেকো, গুড বাই এভরিওয়ান।